আজকে মাত্র ১০ মিনিটে পিৎজা বানাবো। এত সহজে আর এত ঝটপট করে যদি পিৎজা বাসায় বানানো যায় আর এত মজা হয় খেতে, তাহলে বাইরে যাওয়ার কী দরকার বলেন? বাচ্চারা তো যখন তখন বায়না করে। ওদের জন্য তো এরকম কিছু একটা করতেই হয়। আমি ২ পিস ব্রেড ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে ২ টা ডিম দিলাম। আর ১/২ কাপ পরিমাণে দুধ আমি এখানে নিয়েছিলাম। ভাবলাম যে কম লাগবে, পরে আমি পুরোটাই দিয়েছি আরকি। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিতে আমি ভাবলাম যে এটা আরেকটুখানি স্পাইসি করি, তাহলে আরও ভালো লাগবে। একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ২ টেবিল চামচ পরিমাণে আমি সুজি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আরও ভালো করে মিক্স করে একদমই নরম, নরম করে নিয়েছি। এরপর ওটা সাইডে রেখে দিলাম। এখানে আমি একটুখানি চিকেনের বুকের পিস নিয়েছি। ১ পিসের অর্ধেক হবে আরকি। তো সেটাকে এরকম ছোট, ছোট কিউব করে কেটে নিলাম। একটা বাটির মধ্যে নিয়ে দিয়ে দিলাম একটুখানি লবণ, একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি গরম মসলার গুঁড়া, তারপর দিলাম জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে রসুন বাটা আর অল্প একটু পরিমাণে আদা বাটা। মানে চিকেন যতটুকু নিতে হবে সে অনুযায়ী বাকি সবগুলো মসলা কিন্তু অ্যাড করতে হবে পরিমাণ বুঝে, বুঝে। তো ওটা মাখিয়ে নিয়ে আমি সাইডে একটু রেখে দিলাম। তারপর একটা ক্যাপসিকাম, ছোট্ট একটা সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা এভাবে লম্বা, লম্বা করে কেটে নিলাম। একটা পেঁয়াজ এভাবে গোল, গোল রিং করে সবগুলো ছাড়া, ছাড়া করে নিলাম। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি চিকেনটা এখন ভেজে নিব। এপাশ ওপাশ উল্টে পাল্টে সুন্দর করে একটু লাল, লাল করে ভেজে নিতে হবে। তো ২-৩ মিনিট ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে। এরপর আমি একটা বাটিতে এটা উঠিয়ে রাখতেছি। উঠিয়ে রাখার পর ওই তেলের মধ্যেই, বাকি তেলের মধ্যেই এতক্ষণে যে ব্রেডের আমরা মিশ্রণটা বানিয়ে রাখলাম সেটাকে এরকম স্প্রেড করে দিয়ে একদম একটু রুটির মতো মোটা, হালকা একটু মোটা হবে। খুব বেশি মোটা করলে আবার এটা খেতে ভালো লাগবে না। ৪-৫ মিনিট এভাবে এক সাইড হয়ে যাবে ঢেকে দিলেই। তো উল্টে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। চাইলে এখানে আপনারা পিৎজার সসটাও ব্যবহার করতে পারেন। টমেটো কেচাপ দিলেও হয়ে যায় আরকি। তারপর ওই যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এভাবে একটার পর একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আরকি, দেখতে যেন সুন্দর লাগে। তারপরে কিছু কাঁচামরিচ এরকম করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এভাবে মাঝখানে, মাঝখানে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর এখন ওই যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই ভাজা চিকেনটাকে রুটির উপরে সমানভাবে বিছিয়ে দিলাম। মানে চারদিকে যেন সমানভাবে চিকেনটা পড়ে, তাহলে খেতে আরকি সবার ভাগে সমান, সমান পড়বে। এরপর আমি মজরেলা চিজ ব্যবহার করব এখানে। গুড লাইফের চিজটা নিয়েছি, সেটাকে গ্রেট করে এভাবে বিছিয়ে দিলাম রুটিটার উপরে। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ৪-৫ মিনিটের মতো রাখলে দেখা যাবে যে খুব সুন্দরভাবে চিজটা কিন্তু মেল্ট হয়ে যাবে এবং সবগুলো উপকরণ ভালোভাবে কুক হয়ে যাবে। তো এখানে বলতে গেলে এক পাশ ভাজা হতে আমার ৪ মিনিটের মতো লেগেছে, আরেক পাশ এখানে ৫ মিনিটের মতো লেগেছে। অলমোস্ট ৯ মিনিটের মতো লাগছে আরকি। আর বাকি সব কাজ করতে তো একটু সময় লাগে। বলা যায় যে ১০ মিনিটের পিৎজা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর নরমালি আমরা ডো বানিয়ে যেভাবে পিৎজাটা বানাই, ডো বানাতে তো একটু সময় লাগে, ওটা রেস্টে রাখতে হয়, ওটাতে সময়ও বেশি লাগে আর উপকরণেরও একটা বিষয় আছে। সবসময় সবার কাছে হাতের কাছে সব কিছু থাকে না। তো ঝটপট করে এরকম করে কিন্তু বানিয়ে নেওয়া যায় যদি বাচ্চারা বেশি বায়না ধরে কিংবা হঠাৎ করে যদি খেতে ইচ্ছা করে। এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন, বিশেষ করে ক্রাস্টের ক্ষেত্রে, মানে ডোটার ক্ষেত্রে। আর এই যে পিচ্চিকে খাইতে দিয়েছি দেখেন, সে খুব মজা করে খাচ্ছে কিন্তু।